আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। পারফিউমোলজির যেটা আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে কিছুদিন আগে আমরা একটা ইভেন্ট দিয়েছিলাম। বেসিক্যালি ওইটা আমাদের 9K এর ইভেন্ট না? ইভেন্টটাতে কি ছিল বেসিক্যালি? ইভেন্টটা ছিল আমাদের মানে গ্রুপে মেম্বার ইনভিটেশনের। রাইট। আমাদের যারা এক্সিস্টিং মেম্বার আছে তারা সেই গ্রুপের মধ্যে পারফিউমোলজি বিডি ফেসবুক গ্রুপে যত বেশি ইনভাইট করবে মেম্বারদেরকে, সেখান থেকে আমরা হায়েস্ট উপর বেস করে ফার্স্ট সেকেন্ড থার্ড পিক করছি, তাই না? এবং এই ইভেন্টের বেস্ট পার্ট হচ্ছে আমাদেরকে স্পন্সর করেছে আরিজ পারফিউমস। আরিজ থেকে তারা আমাদেরকে এই পারফিউমটা পাঠিয়েছে, মাস্ক কালেকশন ফ্রম দ্য হাউস অফ ইব্রাহিম আল কুরেশি, যেটার ভিতর 3টা পারফিউম আছে এবং এই 3টা পারফিউম একটা একটা করে সেই 3 উইনারের কাছে চলে যাবে, তাই না? সো আমরা উইনার পেয়ে গেছি। কথা ছিল হচ্ছে তাদের সাথে আমরা একটা ছোট মিট আপ করবো এবং আমরা একসাথেই রিভিউটা করব। বাট আনফর্চুনেটলি যেটা হয়, ব্যস্ততার কারণে কেউ হয়তো আজকে পারবে, কেউ হয়তো কালকে পারবে, কেউ হয়তো একেবারেই পারবে না। এই কারণে আসলে আমরা কাজটা করতে পারিনি। সো আমরা দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য আমি এবং মুশফিক একসাথে বসছি, তাই না? সো মুশফিক বেসিক্যালি এখানে ওই 3জনকে রিপ্রেজেন্ট করতেছো। সব তো ভাই ব্রাদারই। সব ভাই ব্রাদার, ইয়েস। সো এই হচ্ছে সেই বক্সটা, ইব্রাহিম আল কুরাইশির মাস্ক কালেকশন। সো থ্যাংক ইউ সো মাচ আরিজ পারফিউমস এবং মাহের ভাই এই অ্যামেজিং জিনিসটা পাঠানোর জন্য। সো ভিতর থেকে এই হচ্ছে 3টা পারফিউম। দেখা যাচ্ছে, ইয়া। সো দেখতে পাচ্ছি যে এখানে 3টা ইউনিট আছে এবং এখানের এক একটা ইউনিট মোস্ট প্রবাবলি কত ml বোঝা যাচ্ছে? এন্টায়ার সেটটা 75 ml, মেবি তাহলে তো আরো 25 বেশি হবে, 25 ml 25 ml করে হবে। করে। সো এগুলা 25 ml করে। ইন্টারেস্টিংলি এই বক্সের মধ্যে শুধু ইব্রাহিম আল কুরাশি ইংলিশে লেখা, একটু বুঝতে পারতেছি, এবং পিছনে হচ্ছে মেড ইন কেএসএ। কেএসএ মানে কি সেটা মুশফিক বলবে। আমাদের একটা ভিডিও লিংকে দিয়ে দিব। সো এই হচ্ছে গিয়ে বেসিক্যালি বক্স, আর কোনো কিছুই লেখা নেই এবং বটলগুলো ভেরি কিউট, খুবই কিউট বটল, বাট সেই বটলের মধ্যেও কিছু লেখা নেই। তো দেখা যাক স্মেলগুলো কেমন। হ্যাঁ, সো স্টার্ট করি। প্রথম যে পারফিউমটা আমরা কথা বলবো, এটা হচ্ছে বেসিক্যালি ইব্রাহিম আর কুলাইশি মাস্ক কালেকশনের মাস্ক আল কামার। কামার মানে যিনি কি বলছিলি তুই? মুন। আই সর্বনাশ। সো মুন, আমি জানি না এটা কার ভাগ্যে যাচ্ছে আমাদের উইনারদের মধ্যে। সো লেটস সি। এর বেশি করলাম না, একটা স্প্রে করলাম। হ্যাঁ, ওকে। স্মেল তো পাওয়াই যাচ্ছে, খুব ইজিলি পাওয়া যাচ্ছে। এটা তো বেশ সুন্দর, প্রোফাইলটা বেশ সুন্দর। দেখি তো এটার মধ্যে কি কি আছে, নোটসের ডিটেলসে যাই। রোজ তো আছে, বুঝাই যাচ্ছে, এবং এটার সাথে হচ্ছে একটু ফ্রুটি মাস্কি পাউডারি একটা ভাইব, তাই না? ইন্টারেস্টিংলি হচ্ছে এটা ওমেন অ্যান্ড ম্যান টার্গেট করে, মানে ওরা ইউনিসেক্স বলছে, বাট আই থিঙ্ক ইট ইজ ফেমিনিন। একটু ফেমিনিন। হ্যাঁ, yeah, it is a little feminine because of the rose, I think. But overall কিন্তু স্মেলটা খুব সুদিং, খুব লাইট, অ্যাট দ্য সেম টাইম খুব ফ্রেশ। আমি বলবো হচ্ছে যদি মেয়েদের জন্য আমি বলি, এটা অফিস গোয়িং, ইয়াং, ঠিক আছে, কর্পোরেট, ওই ধরনের একটা স্মেল, ব্যাগে ক্যারি করবেন। সুন্দর, সামার উইন্টার যে কোনো অকেশনে ইউজ করা যাবে। এটা হচ্ছে বেসিক্যালি মাস্কাল কামার। আমরা নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটার নাম কি? মাস্কাল শামস না? ইয়া, এইটা হচ্ছে মাস্কাল শামস। সো এটা একটু ট্রাই করে দেখি। ভ্যানিলা, স্পাইসি, সিনামন, একদম এখনকার যেই টিপিক্যাল যেই স্মেলটা এখন সবাই পছন্দ ভ্যানিলা করে, আইসক্রিমের স্মেল। ভ্যানিলা আইসক্রিম টাইপের স্মেল।
দিস ইজ ভেরি নাইস। এবং প্রথমটা এবং এইটা দুটোর ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে পাউডারি অ্যাসপেক্টটা, মাস্কের যে একটা পাউডারি ভাইব, ক্লিন হ্যাঁ, মাস্কি স্মেল। ওইটা কিন্তু খুব সুন্দর পাওয়া যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমার হঠাৎ মনে পড়লো এই পারফিউমটার স্মেলটা অনেকটা পারফিউমস ডি মার্লের যে ডালিনা বা ওই ধরনের যে গোলাপি যে পারফিউমগুলো আছে মেয়েদের, ওইটার সাথে কিন্তু এটা মিলে কিছুটা, বাট এটা ইটস মোর ফ্রেশ অ্যান্ড পাউডারি। অ্যান্ড এইটার স্মেলটাও কিন্তু আসলে একটু ওই যে অ্যাম্বারি পারফিউম, স্পাইসি ভ্যানিলা পারফিউম যেগুলো, ওগুলার সাথে মিলে। খুব সুন্দর, ভেরি ভেরি লাইকেবল একটা স্মেল, ভেরি মাচ লাইকেবল একটা স্মেল। আমি একটু এটার ইয়েটা বলি, এটার স্মেলটা রাইট আমি যেটা ভাবছিলাম একই। এটা হচ্ছে বেসিক্যালি ওই পারফিউমস ডি মার্লের যে আলথেয়ার, হ্যাঁ, বাট এটা হচ্ছে আলথেহার ফ্রাশ ভার্সন, একদম কোলন ভার্সন বলে না, ফ্রেশ। ওই ধরনের। এটা একটু মানে আলথেয়ারের ভ্যানিলাটা একটু কম, মানে এটাতে কম। এটাতে কম, এটাতে ওই সুইটনেসটা অনেক ব্যালেন্সড। আমি এতটুকুতে বলবো যে এইটা মোর ওয়্যারেবল ডে টাইম নাইট টাইম, আমাদের দেশের ওয়েদার অনুযায়ী ইটস মাচ মোর পারফেক্ট, তাই না? আমার কি মনে হয় ওরা এই লাইনের মধ্যে মানে আপনার ওই যেসব পারফিউমগুলো কপি করছে ওই ডিএনএটা রাখছে, প্লাস একটা ফ্রেশ মাস্কি একটা মাস্কটাকে ওরা এখানে একটু অ্যাড করে দিছে বলা যায়, তাই না? ওকে, সো লাস্ট ওয়ান আমরা যেটা নিয়ে কথা বলবো, যেটা এইগুলোর মধ্যে সবচেয়ে ডার্ক কালার, আমার কেন জানি এটা ট্রাই করার আগেই মনে হচ্ছে যে এটা একটু অ্যাম্বার হেভি টাইপের পারফিউম হবে। সো লেটস সি, এটা একটু স্প্রে করি। ট্রাই কর। এটা তো একদম পুরাই অ্যাম্বারি, একটু অ্যারোমেটিক, হ্যাঁ, এটা সুইট একটু বেশি। এটা বেশি সুইট, রাদার এইটা আমার কাছে বেশি অ্যালথিয়ার টাইপের লাগতেছে। এটাও সুইট, বাট এটা আপনার কম সুইট, ওটা অনেক বেশি সুইট। এইটা একটু কেমন জানি বেরি টেরি টাইপের লাগতেছে আমার কাছে, এটার সুইটনেসটা অনেক বেশি, এটা অনেক লাইকেবল। এটার স্মেলটা আমার একটু মিডল ইস্টার্ন লোশন টাইপের স্মেল লাগতেছে এইটা। সো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ইমপ্রেশন ছিল এই মাস্ক সিরিজ নিয়ে। তিনোটার স্মেল ইজ রিয়েলি লাইকেবল। একটা আমার কাছে সোফার এটা সবচেয়ে ভালো লাগছে আমার টেস্ট অনুযায়ী। মেয়েদের জন্য এটা খুবই সুন্দর, এবং এটা হচ্ছে যারা গরমন্ডের সুইট, ভ্যানিলা হেভি, আপনার সিনামন হেভি পারফিউম পছন্দ করেন, তাদের এটা বেশি ভালো লাগবে বলে আমার ধারণা। হ্যাঁ, এটা ওই ধরনের একটা ভাইভ, এবং আউট অফ দ্য থ্রি এটার মধ্যে মাস্কিনেসটা একটু কম, এটা সুইটনেসটা একটু বেশি। আমি একদম নির্দ্বিধায় বলতে পারি যে তিনোটা পারফিউম যে কোনো পারফিউম লাভারের ভাল লাগবে। এবং পার্সোনালি আমি যদি বলি আমার সবচেয়ে ভালো লাগছে এইটা। সো এই ভিডিওর মাধ্যমে আমরা ডিসাইড করি যে কোনটা কাকে দিব। আমরা লটারি করতে পারি, একটা লটারি হয়ে যাক না? লটারিটা কিভাবে লাইন করব? লটারি করতে পারি, আমরা রুজাইফকে ইনভাইট করতে পারি। হ্যাঁ, রুজাইফ পিক করবে। ওকে, সো লেটস ডু ইট। হ্যাঁ, আমরা রুজাইফকে ভিডিওতে ডাকি, ডেকে আমরা রুজাইফকে জিজ্ঞেস করি যে আমরা তিনজন উইনারের নাম আমরা বলি, রুজাইফ বলবে যে রুজাইফ তার পার্সোনালিটিকে চিনে না, না, ও যে যাকে যেটা দিতে বলবে আমরা দিয়ে দেব। ফাইন, গুড আইডিয়া। ফেয়ার এনাফ। I think that's the best thing. উইনারদের নামগুলা ইউ নো, রাইট? সো রুজাইফ এদিকে আসো, তাড়াতাড়ি আসো। ঘুম থেকে উঠে আমার ছেলে এদিকে চলে আসেন। একদম মানে যেভাবে আছে সেভাবেই চলে আসে, নট রেডি ফর দ্য ভিডিও, বাট ইটস ওকে। রুজাইফ সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারফিউম অ্যালার্জি। সো বাবা, তুমি এখান থেকে ফার্স্টে পিক করবা হচ্ছে থার্ড। হ্যাঁ, তুমি একটা পিক করো, যে কোনো একটা কালার পিক করো এখান থেকে, দিস ওয়ান। ওকে, তাহলে এটা হচ্ছে থার্ড প্রাইসে কে পেয়েছে, নাম কি? থার্ড ছিল ভাই ইবনু আনোয়ার।
ইবনু আনোয়ার, দিস ইজ ফর ইউ। আমরা ইনশাল্লাহ আজকে এটা কুরিয়ার করে দিব। রুজাইফ এটা পিক করেছে তোমার জন্য। সো এখন আরেকটা পিক করো, এখান থেকে যে কোনো আরেকটা পিক করো। দিস ওয়ান, ওকে, দিস ইজ দ্য সেকেন্ড প্রাইজ। সেকেন্ড কে হয়েছে? সেকেন্ড হচ্ছে মিনহাজুল ইসলাম রাতুল। মিনহাজুল ইসলাম রাতুল, দিস ইজ ফর ইউ। অ্যান্ড দ্য ফার্স্ট ইজ দিস, কে ফার্স্ট হচ্ছে? সাদমান সামিন। সাদমান সামিন, ইউ আর গেটিং মাই নাম্বার ওয়ান। আমার যেটা ইনফ্যাক্ট সবচেয়ে মজা হচ্ছে কি, এইটা আমার সবচেয়ে ভাল লাগছে, এটা আমার সেকেন্ড ভাল লাগছে, এটা আমার থার্ড ভাল লাগছে। সো খুব সুন্দরভাবে সিরিয়ালটা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। রুজাইফকে থ্যাঙ্কস দিয়ে দিবা কমেন্টসের মধ্যে, বিকজ হি পিক দিস ফর ইউ গাইজ। সো আই থিঙ্ক দ্যাটস অল। এবং আবারও ভিডিওর মাধ্যমে আরিস পারফিউমকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাদের সাপোর্টের জন্য। পারফিউমোলজি গ্রুপটা আজকে এত সুন্দর একটা জায়গায় আসছে। অ্যান্ড যারা উইনার তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা পারফিউমগুলো রিসিভ করে প্লিজ আরিস পারফিউমের জন্য একটা শার্ট আউট দিয়ে দিবেন এবং পারফিউমোলজির জন্য। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। মশফিক, এনিথিং টু অ্যাড? দ্যাটস অল। কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং। Bye bye. বাই বাই।